আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের 294টা কেন্দ্রে যে সমীক্ষা আমরা গত এক মাস ধরে করেছি, আজ তার তৃতীয় পর্ব। এর আগে প্রথম দুটো পর্বে আমরা প্রেসিডেন্সি অঞ্চল অর্থাৎ কলকাতা, 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার সমীক্ষা আপনাদের দেখিয়েছি, এবং দ্বিতীয় দিন গতকাল আমরা দেখিয়েছি রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল অর্থাৎ বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার সমীক্ষা। মোট 201টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে দেখাবো বাকি 93 আসনের সমীক্ষা। এই সমীক্ষা আমরা প্রত্যেকটা বিধানসভাতে সমীক্ষা করেছি এবং অন্তত 30টি করে বুথ আমরা এক একটি বিধানসভার কভার করার চেষ্টা করেছি। আর যেখানেই আমরা বুথগুলোকে কভার করেছি প্রায় 15 থেকে 25 জন মিনিমাম লোকের সঙ্গে আমরা কথা বলেছি। সব মিলিয়ে মোট 22,000 লোকের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। এবং এর সঙ্গে এর আগে আমরা যে প্রথম রাউন্ডের সমীক্ষা করেছিলাম, যেখানে আসন ওয়াইজ দেখায়নি, জেলা ওয়াইজ কে কত পেতে পারে সেটা দেখিয়েছিলাম, সেই সমীক্ষার ফ্যাক্টরটাকে রাখা হয়েছে। তার পাশাপাশি 2024, 2021 এবং 2019 এই তিনটি নির্বাচনের ফলকেও কিন্তু কনসিডার করা হয়েছে। আমরা যখন সমীক্ষাটা করছিলাম তখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, ফলে খুব অল্প আসনেই প্রার্থীর যে এফেক্টটা সেটা আমরা ধরতে পেরেছি, যেটা আমরা একটা তৃতীয় পর্যায়ের শেষ সমীক্ষা করব নির্বাচনের আগে 10 থেকে 20 এপ্রিল, সেখানে হয়তো অনেক বেশি ক্যাপচার হবে। আমরা যে সমীক্ষাগুলো করেছিলাম আগের যে জেলাগুলোর, সেগুলোর ওভারঅল ফলটা আপনাদের বলে দিচ্ছি। একদম আসন ধরে ধরে যে ফলটা যদি দেখতে হয় তাহলে গতকাল বা গত পরশুর এপিসোডগুলো দেখে নিন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম দিন দেখিয়েছিলাম কলকাতার যে 11টা আসন আছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। তারপর আমরা দেখেছিলাম হাওড়া জেলা, যেখানে 16টি আসন আছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 10টি আসন, 3টি আসন বিজেপির পক্ষে যেতে পারে এবং 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। হুগলি জেলার 18টি আসনের মধ্যে 4টি আসন তৃণমূলের পক্ষে থাকতে পারে, বিজেপির পক্ষে যেতে পারে 8টি আসন এবং 6টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। উত্তর 24 পরগনা 33টি আসনের মধ্যে 10টি আসন তৃণমূল, 11টি আসন বিজেপি এবং 12টি আসনে খুব ক্লোজ ফাইট রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 20টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে, 4টি আসন বিজেপি দখল করতে পারে, আইএসএফ এর দখলে যেতে পারে 3টি আসন এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ প্রথম দিনের শেষে 109টি আসনে যে সমীক্ষা দেখিয়েছিলাম, সেখানে আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 47 আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 30 আসন, আইএসএফ বাম জোট তাদের পক্ষে যেতে পারে 3টি আসন এবং 29টি আসন সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। এবার এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলছি যে আসনগুলোতে, সেটা আগামীকাল একটা ফাইনাল এপিসোড করব, সেখানে ওই হাড্ডাহাড্ডি থাকা যে আসনগুলো রয়েছে, যেগুলো 5,000-এরও কম মার্জিন দেখাচ্ছে, সেটা যার পক্ষেই দেখাক না কেন আমরা সেইটা দিয়ে ফাইনাল 294টা আসনের ট্যালি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এরপর গতকাল আমরা যে আসনগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে বীরভূম জেলা, যেখানে 11টি আসন রয়েছে, যার মধ্যে 5টি তৃণমূলের পক্ষে, 5টি বিজেপির পক্ষে এবং 1টি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আছে। পশ্চিম বর্ধমানের 9টি আসন, তার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 6টি এবং 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। পূর্ব বর্ধমান 16টি আসন আছে, যেখানে 9টি তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে 3টি এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বাঁকুড়া জেলার 12টি আসন, যার মধ্যে 9টি বিজেপির পক্ষে যেতে পারে এবং 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। পুরুলিয়া জেলা, যেখানে 9টি আসন আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে 1টি আসন, বিজেপির পক্ষে 6টি আসন এবং 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। ঝাড়গ্রামের 4টি আসন, যার মধ্যে 2টি বিজেপির পক্ষে, 2টি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। পশ্চিম মেদিনীপুরের 15টি আসন, যার মধ্যে 5টি তৃণমূল কংগ্রেসের পক্ষে, 8টি বিজেপির পক্ষে এবং 2টি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। পূর্ব মেদিনীপুর 16টি আসন রয়েছে, যার মধ্যে 12টি বিজেপির পক্ষে এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অর্থাৎ গত দুদিনে আমরা মোট যে 201টি আসন দেখিয়েছি, এর মধ্যে 69টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপির পক্ষে যেতে পারে 81টি আসন, বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের বামফ্রন্ট এবং আইএসএফ জোটের পক্ষে যেতে পারে 3টি আসন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে 48টি আসন। আজকে দেখাবো উত্তরবঙ্গ, তার পাশাপাশি নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং মালদহ জেলা। প্রথমেই আমরা শুরু করব নদিয়া জেলা নিয়ে। নদিয়া জেলায় মোট 17টি আসন রয়েছে এবং এখানে বিজেপি বরাবরই ভালো ফল করে, কিন্তু এবার দেখা যাচ্ছে যা ইঙ্গিত উঠে আসছে সেখানে মারাত্মক ফল করতে চলেছে। এই জেলার একটি মাত্র আসন নাকাশিপাড়া, যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাচ্ছি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখাচ্ছে মাত্র 3টি আসন, পলাশিপাড়া, কালীগঞ্জ এবং চাপড়া আসনটি। বাকি যে কটি আসন রয়েছে প্রত্যেকটিতেই এবার কিন্তু পদ্ম ফোটার একটা সম্ভাবনা রয়েছে, সেই ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে। অর্থাৎ করিমপুর, তেহট্ট, কৃষ্ণনগর
কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী এবং হরিণঘাটা, এই সমস্ত আসনেই কিন্তু এবার পদ্ম ফুলেরই চাষ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নদিয়া জেলার যে 17টি আসন রয়েছে তার মধ্যে মাত্র যে 3টি যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপি ঝুলিতে যেতে পারে 13টি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। এখনও অবধি মোট 218টি আসনের সমীক্ষা দেখালাম, যার মধ্যে বিজেপির পক্ষে যেতে পারে 94 আসন, তৃণমূলের পক্ষে যেতে পারে 72 আসন, বাম আইএসএফ মিলে পেতে পারে 3টি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত 49 আসনে। পরের জেলা মুর্শিদাবাদ, 22টা আসন আছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কংগ্রেস খুব ভালো ফল করতে চলেছে। আমরা জানি 2021-এ এই 22টি আসনের মধ্যে 20টিই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল, 2টি আসন এখানে পায় বিজেপি। পরবর্তীকালে উপনির্বাচনে সাগরদিঘি আসন গিয়েছিল কংগ্রেসের হাতে, কিন্তু সেই কংগ্রেস প্রার্থী পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে সেই হাওয়াটা ধরে রাখতে পারছে না। ফারাক্কা আসনটি কংগ্রেস, শামশেরগঞ্জ আসনটি কংগ্রেস পেতে পারে, অন্যদিকে সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা এবং নবগ্রাম, এই আসনগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। জঙ্গিপুর, লালগোলা, রানীনগর, এই 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। মুর্শিদাবাদ আসনটি বিজেপি ধরে রাখতে পারে, এমনই আমাদের সমীক্ষায় উঠে আসছে। এর মধ্যে জঙ্গিপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াইটা মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে হতে চলেছে, কিন্তু কংগ্রেসেরও সেখানে ভালো স্টেক রয়েছে। লালগোলা আসনটিতে সরাসরি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে। রানীনগর আসনটিতে তৃণমূল বনাম বামেদের একটা লড়াই হওয়ার ভালো জায়গা রয়েছে। এরপর বাকি 11টা আসন দেখায়। খড়গ্রাম, কান্দি, হরিহরপাড়া এবং জলঙ্গি, এই আসনগুলোতে তৃণমূল জিততে পারে। অন্যদিকে বড়োয়া, বেলডাঙ্গা এবং নওদা আসন, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। ভরতপুর আসনটি কংগ্রেসের পক্ষে যেতে পারে, রেজিনগর আসনটি যেতে পারে হুমায়ুন কবিরের পার্টি তাদের পক্ষে। ডোমকল আসনে আবার বামেদের একটা সম্ভাবনা রয়েছে। আর বহরমপুর আসনটি সেটি কিন্তু বিজেপি ধরে রাখতে পারে। এর মধ্যে বড়োয়া আসনে তৃণমূলের সঙ্গে বিজেপির সরাসরি একটা লড়াইয়ের ইঙ্গিত আমরা পাচ্ছি। বেলডাঙ্গাতে একটা ত্রিমুখী লড়াই দেখছি, কংগ্রেসও রয়েছে, তৃণমূলও রয়েছে এবং হুমায়ুন কবিরের পার্টির সেখানে ইঙ্গিত রয়েছে। নওদা আসনেও তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হুমায়ুন কবিরের দলের, এই ইঙ্গিতটা আমাদের সমীক্ষায় উঠে আসছে। অর্থাৎ মুর্শিদাবাদের যে 22টি আসন রয়েছে, যেখানে গতবার তৃণমূল কংগ্রেস 20টি আসন জিতেছিল, এবার কিন্তু অনেকটাই তারা ধাক্কা খেতে চলেছে। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 9টি আসন, বিজেপি তাদের জেতা 2টি আসন ধরে রাখতে পারে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 3টি আসন, বামেদের ঝুলিতে যেতে পারে 1টি আসন, ক্লোজ ফাইট হতে চলেছে 6টি আসনে এবং অন্যান্য অর্থাৎ হুমায়ুন কবিরের দখলে যেতে পারে 1টি আসন। এখনও অবধি যে 240টি আসনের সমীক্ষা দেখালাম, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 81টি আসন, বিজেপি ঝুলিতে 96টি আসন, কংগ্রেসের ঝুলিতে 3টি আসন, বাম এবং আইএসএফের ঝুলিতে 4টি আসন, ক্লোজ ফাইট 55টি আসন এবং অন্যান্যদের দখলে 1টি আসন যেতে পারে। এরপর আসবো মালদা জেলা, যেখানে মোট 12টি আসন আছে। গতবার তৃণমূল কংগ্রেস তার মধ্যে 8টা জিতেছিল, 4টে জিতেছিল বিজেপি, কিন্তু এবার ছবিটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। এখানে বিজেপি যথেষ্ট ভালো ফল করছে, 6টি আসনে পদ্ম ফুটতে পারে এবং বাকি আসনগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের দিকে সুইচ দেখাচ্ছে এবং 1টি আসনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সরাসরি সম্মুখ সমর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মালতীপুর আসনটি। এর পাশাপাশি চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মোথাবাড়ি এবং সুজাপুর, এই 5টি আসনে কিন্তু এবার হাত চিহ্নে জয় জয়কার হতে পারে। পাশাপাশি হাবিবপুর, গাজল, মানিকচক, মালদা, ইংলিশ বাজার এবং বৈষ্ণবনগর আসন, এখানে কিন্তু পদ্ম ফুটতে পারে। অর্থাৎ মালদা জেলায় মোট যে 12টি আসন রয়েছে, আমাদের সমীক্ষায় ইঙ্গিত তৃণমূল কংগ্রেস এবার সেখানে খাতা নাও খুলতে পারে। বিজেপির ঝুলিতে যেতে পারে 6টি আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 5টি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে 1টি আসনে। অর্থাৎ এখনও অবধি যে 252টি আসন আপনাদের দেখালাম সমীক্ষায়, সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 81টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 102টি আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 8টি আসন, বাম এবং আইএসএফের জোট পেতে পারে 4টি আসন, হুমায়ুন কবির পেতে পারেন 1টি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে 56টি আসনে।
মালদার পর আমরা কথা বলবো দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে, অর্থাৎ বালুরঘাট লোকসভা যেটা রয়েছে। তো সেখানে যে 6টি আসন রয়েছে তার মধ্যে কুশমান্ডি এবং কুমারগঞ্জ এই দু জায়গায় তৃণমূলই কিন্তু জিততে চলেছে, এমনই আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। কিন্তু বাকি 4টে আসন বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর সেখানে কিন্তু এবার পদ্ম ফোটার একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ এখানে যে 6টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 4টি আসন। মোট 258টি আসন এখন অবধি দেখালাম, যেখান থেকে 83 আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে, 106টা আসন বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে 8টা আসন, বাম আইএসএফ জোটের পক্ষে 4টি আসন, হুমায়ুন কবিরের জন্য 1টি আসন এবং 56টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। এরপর উত্তর দিনাজপুর জেলা, যেখানে মোট 9টি আসন রয়েছে, যার মধ্যে চোপড়া এবং ইটাহার এই দুটো জায়গা তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে, তেমনই আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে। গোয়ালপুকুর, চাকুলিয়া এবং ইসলামপুর এই 3 জায়গাতেই একটা ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। তার মধ্যে গোয়ালপুকুর এবং চাকুলিয়াতে কংগ্রেসের এজ দেখাচ্ছে, অর্থাৎ কংগ্রেস কিন্তু এখানে বাজিমাত করতে পারে। অন্যদিকে ইসলামপুর খুব ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে, বিশেষ করে এখানে যেহেতু আব্দুল করিম চৌধুরী টিকিট পাননি, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন তার উপরই নির্ভর করছে। কিন্তু ইসলামপুরে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই, ফলে তৃণমূল এবং কংগ্রেস বা এই হুমায়ুন কবিরের দল যারাই প্রার্থী দিন তাদের মধ্যে একটা ভোট কাটাকাটি হতে পারে, এবং সেই জায়গায় বিজেপি যদি নিজেদের ভোটটা কনসলিডেট করতে পারে এই আসন কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে। যাক, বিজেপির পক্ষে শিওর শট আসন যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। এই 4টি আসনেই এবার পদ্ম ফোটার একটা চান্স রয়েছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের যে 9টি আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপির পক্ষে যেতে পারে 4টি আসন, কংগ্রেসের পক্ষে যেতে পারে 2টি আসন এবং 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। উত্তর দিনাজপুরের পর আমরা কথা বলবো দার্জিলিং এবং কালিম্পং জেলা। কালিম্পং জেলায় যেহেতু 1টি আসন আছে, আমরা সেটা ওই একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি। তো সেই কালিম্পং আসনে এবার বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলাতেও বিজেপির বাইরে অন্য কারুর কিছু করা এবার একটু শক্তই রয়েছে, বেশ ভালো সংগঠন রয়েছে এবং সেখানে মানুষের মধ্যে বিজেপি নিয়ে উৎসাহ প্রবল রয়েছে। ফলে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এবার পদ্ম ফুটতে পারে। তবে তার মধ্যে পাহাড়ের যে 3টি আসন রয়েছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, এই 3টি আসনে প্রার্থী দেওয়ার পর সেখানে একটু গণ্ডগোলের আভাস পাচ্ছি। তো 10 থেকে 20 এপ্রিল যে সমীক্ষাটা করব সেখানে প্রার্থীদের কি ব্যাপারটা রয়েছে আরও হয়তো পিকচারটা ক্লিয়ার করবে, কিন্তু এই মুহূর্তে প্রার্থীর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতীক, এবং সেই জায়গাতে সব জায়গাতেই পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের মোট যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনেই পদ্ম ফোটার একটা সম্ভাবনা রয়েছে। পরের জেলা কথা বলবো জলপাইগুড়িতে নিয়ে, যেখানে মোট 7টি আসন রয়েছে। এখানেও এবার কিন্তু ক্লিন সুইপ হতে পারে বিজেপির পক্ষে, আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিতই রয়েছে। আমাদের প্রথম পর্যায়ের যে সমীক্ষা সেখানে দেখাচ্ছিল 6-1 ফলাফল হতে পারে, একমাত্র রাজগঞ্জ আসনটা সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। কিন্তু এই যে সমীক্ষাটা করেছি সেখানে দেখা যাচ্ছে এই জেলা পুরোপুরি পদ্মময় হয়ে গেছে। এখানকার যে 7টি আসন রয়েছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা, প্রত্যেকটা জায়গাতেই এবার কিন্তু পদ্ম ফুলের চাষ হওয়ারই সম্ভাবনা উঠছে। আমাদের সমীক্ষায় সেই ছবিটাই কিন্তু উঠে আসছে। অর্থাৎ জলপাইগুড়ি জেলার 7টি আসনই যদি বিজেপির পক্ষে যায়, তাহলে এখন অবধি আমরা যে 280টি আসনের সমীক্ষা দেখালাম সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 85টা আসন, বিজেপির পক্ষে যেতে পারে 123টা আসন, কংগ্রেসের পক্ষে যেতে পারে 10টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফ জোট পেতে পারে 4টি আসন, 1টি আসন যেতে পারে হুমায়ুন কবিরের দলের পক্ষে, এবং 57 আসন সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ গেম হতে চলেছে। এরপর আমরা দেখাবো আলিপুর দুয়ার যে জেলাটি রয়েছে সেখানে 2021-এ এখানে সবগুলোই বিজেপি জিতেছিল। এরপর 2024-এর নির্বাচন হয়, সেখানেও বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল, এবং আমাদের প্রথম দফার সমীক্ষা বলুন এখনও বলুন সেখানে কোনো রকম হাওয়া ট্রেন্ড কিছু চেঞ্জ হচ্ছে না। একমাত্র আলিপুর দুয়ারে হয়তো কিছুটা মার্জিন কমার মতো জায়গায় রয়েছে, কিন্তু সেটা হাড্ডাহাড্ডি জায়গায় নেই, সেটা বিজেপির পক্ষেই রয়েছে। অর্থাৎ আলিপুর দুয়ারের যে 5টি আসন রয়েছে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট, প্রত্যেক জায়গাতে 2021-এর মতো 2026-এ এসেও কিন্তু পদ্ম ফোটার একটা চান্স রয়েছে। আলিপুরদুয়ারে তৃণমূলের খুব একটা বেশি কিছু করা বা অন্য দলের খুব একটা বেশি কিছু করার মতো জায়গা নেই। 285টি আসনের সমীক্ষা দেখালাম। এবার একদম শেষ জেলা আসবো কুচবিহার, যেখানে মোট 9টি আসন রয়েছে।
এই 9টি আসনের মধ্যে বিজেপির হাওয়া যথেষ্ট রয়েছে। 3টি আসন সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, ক্লোজ মার্জিন দেখাচ্ছে শীতলকুচি, সিতাই এবং দিনহাটা। এই 3টি আসন এনিবডিজ গেম হতে পারে, কিন্তু এর বাদ দিয়ে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ, এই 6টি আসন, এই 6টি আসনেই কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে, পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 294 আসনের যে ট্যালি আমাদের ফাইনালি সামনে আসছে কুচবিহার জেলা কমপ্লিট করার পর, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 85 আসনে পেতে পারে, বিজেপি পেতে পারে 134 আসন, কংগ্রেসের পক্ষে যেতে পারে 10টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফের জোট পেতে পারে 4টি আসন, হুমায়ুন কবিরের দখলে যেতে পারে 1টি আসন এবং 60টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এনি বডিজ গেম হতে চলেছে। এবার এই 60টি আসনে খুব অল্প মার্জিনে হলেও কারা এগিয়ে রয়েছে, কাদের ঝুলিতে যেতে পারে বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত, সেটা আগামীকাল ফাইনাল এপিসোডে আপনাদের দেখিয়ে দেব। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল বারবারই দাবি করছিল যে এই রাজ্যে বিরোধী বলে কিছু নেই, যতই এসআইআর করুক, যাই করুক, যা চেঞ্জ করে দিক, তারা 250 থেকে 260 আসন নিয়ে ক্ষমতায় আসবে। এমনকি দিদিমণি অবধি বলে দিয়েছিলেন যে 2026-এ 226-এর বেশি আসন তারা পাবেন। কিন্তু আমরা যদি এই সমীক্ষাকে দেখি এবং এটা যদি একটুও বাস্তবের মাটির কাছাকাছি থাকে, একটুও যদি পশ্চিমবঙ্গের চিত্রটা ক্যাপচার করতে পারে, তাহলে ছবি কিন্তু অন্য কথা বলছে। তার কারণ তৃণমূল কংগ্রেস এখনো অবধি 85 আসনে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে, অন্যদিকে 60টি আসন হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, বেশিরভাগ জায়গাতেই তাদের সঙ্গেই অন্য দলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো সেই যেগুলো স্লাইড মার্জিন রয়েছে নিজেদের সংগঠনের জোরে, যদি সব কটা আসনও তৃণমূল কংগ্রেস জিতে নেয় ওই হাড্ডাহাড্ডি আসনের, তারা কিন্তু 85 + 60 145 আসনে পৌঁছচ্ছে। মেজরিটি হচ্ছে 148, অর্থাৎ মেজরিটি মার্কের নিচেই কিন্তু থাকছে। অন্যদিকে সরকার গড়ার জন্য সব থেকে সুবিধাজনক জায়গায় থাকছে বিজেপি, তারা 134টা আসনে জিতছে বা জিততে পারে, এরকম ছবি আমাদের সমীক্ষায় উঠে আসছে। এখন এই 60টি আসনের যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, এখান থেকে যদি আরও 14টি আসন তারা নিজেদের দিকে আনতে পারে, তাহলেই কিন্তু সেই 148-এর ম্যাজিক সংখ্যাটা তারা ছুঁয়ে ফেলতে পারবে। অন্যদিকে বামফ্রন্ট বা কংগ্রেস তারা কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারছে না, যদিও কংগ্রেস যেভাবে শূন্য হয়ে গিয়েছিল সেখান থেকে 10 জন বিধায়ককে তারা যদি সত্যি সত্যিই শেষ পর্যন্ত বিধানসভায় পাঠাতে পারে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা রয়েছে। অন্যদিকে আইএসএফের সঙ্গে জোট করা যে ডিভিডেন্ড দিচ্ছে বামেদের, সেই ইঙ্গিতটাও স্পষ্ট হচ্ছে। বামেরা নিজেদের ক্ষমতায় একটি মাত্র আসন জেতার জায়গায় রয়েছে, অন্যদিকে আইএসএফ কিন্তু 3টি আসন জিততে পারে, যেটা জোট হিসেবে তাদেরকে একটা মরাল বুস্ট আপ দেবে। প্রথমবার নির্বাচনে লড়তে নেমে আলাদা দল করে হুমায়ুন কবিরও কিন্তু তিনি যে সেগমেন্টে লড়াই করছেন সেই জায়গাটায় ইম্প্যাক্ট রাখছেন, একটি আসন তিনি কিন্তু তার দল কিন্তু জিততে পারে। এইবার হুমায়ুন কবির যে দাবিটা করছিলেন যে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন, 100টা আসনে জিতবেন, না, পশ্চিমবঙ্গ জুড়ে সেই ইম্প্যাক্ট কোথাও দেখতে পাইনি। যদিও প্রার্থী ঘোষণা হয়েছে, এরপর আমরা ঘুরবো, সেখানে কিছু থাকলে অবশ্যই সেটা দেখতে পাবো। কিন্তু এই 60 আসনে কি হতে চলেছে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা দলের ট্যালিটা কোথায় দাঁড়াচ্ছে, সেটার জন্য আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে আপনাদের। কিন্তু এখনও অবধি যে সমীক্ষা আপনাদের দেখালাম, যে ছবিটা আমাদের সমীক্ষায় উঠে এলো, আপনার এলাকার ক্ষেত্রে সত্যিই কি সেটা মিলছে, বাস্তবে কাছাকাছি এটা আছে, নাকি আমরা ছবিটা সত্যিই ধরতে পারিনি? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।